আসসালামু আলাইকুম। আজকে আমি একটা সাধারণ বিষয় দেখাবো, সেটা হচ্ছে যে কিভাবে একটা অর্ডার ডেলিভারি দিতে হয়। এটা আমার বড় ভাইয়ের একটা কাজ। উনি একটা HTML টেমপ্লেট রেডি করছে এবং এটার বাজেট $20। সাধারণত একটা কাট পিস। হ্যাঁ, খুব সাধারণ একটা কাজ এবং অলরেডি এই কাজটা ডান হয়েছে এবং এই কাজটা আমরা ডেলিভারি দিব। কিভাবে ডেলিভারি দিব এটা দেখি। তো ভাই একটা কাজ করি, আমরা আপনার পোর্টফোলিও শো করানোর জন্য আমরা একটা ইমেজ এবং একটা পিডিএফ, একটা একটা জিপ ফাইল আপলোড করব। ইমেজটা আপনার ওই যে প্রোফাইলের নিচে বা ফিডব্যাকের পাশে আহ, আকারে থাকবে, সেটা ইমেজ আকারে থাকবে। কোনো ক্লায়েন্ট যদি মানে ফিডব্যাকটা দেখে ওই ক্লায়েন্টের জন্য আপনি কী কাজ করছেন, কাজটা বুঝতে পারবো যে সে একটা এ ধরনের কাজ করছে। বুঝতে পারছেন? তো আপনার টেমপ্লেটটা আপনি আগে করেন, আই মিন ওপেন করেন, তারপরে এটা একটা স্ক্রিনশট নেন বা একটা হ্যাঁ স্ক্রিনশট নেন, বেটার হবে। ওকে, কাজটা এ ফাঁকে আপনারা দেখে আসি যে কি কি রকম কাজ, কি সাধারণ একটা কাজ। কেউ মাইন্ড করেন না, এটা বাইরের একটা প্রোডাক্ট, মাইন্ড করার বিষয় নেই। এই কাজটা এটা একটা HTML টেমপ্লেট। সো এই টেমপ্লেটটা বাইরের কথা অনুযায়ী রেডি করছে। তার একটা HTML ওয়েবসাইট আছে, উনি ডাইনামিক্সে না, জাস্ট একটা HTML টেমপ্লেট এরকমভাবে রেডি করতে বলছে এবং এটা রেসপন্সিভ, ফুললি রেসপন্সিভ এবং বাইরের যেভাবে চাইছে সেম সেম ডিজাইন। এগুলো সব একটু দেখাই দেন। হ্যাঁ, এগুলো সব দেখতে পাচ্ছেন। তো এই টেমপ্লেটটা নিয়ে কাজ করছে ভাই এবং এটা এখন ডেলিভারি দিব। ভাই একটা স্ক্রিনশট নেন লাইট শট দিয়ে, একটু নিচে নামেন এবং নিচে থেকে স্ক্রিনশট নেন ফুল প্রোডাক্টটার। হ্যাঁ, এখান থেকে। হ্যাঁ, খুব সুন্দর একটা ডিজাইন। ওকে, দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা আসলে HTML এবং CSS দিয়ে তৈরি করা হয়েছে। এটাকে সেভ করেন ভাই। ওকে, এখন আপনার ফাইলটা তো জিপ করা আছে না, সমস্ত কিছু। তো ফাইলটা জিপ আকারে দিতে হবো, HTML ফাইলটা। তো জিপ আকারে দিলাম। তো এখনই করেন, ফাইবারে যান এবং আমি দেখাই দিই কি করতে হবে। তো এই যে ওয়ার্ডারটা এখন রানিং আছে, একটু নিচে নামেন। ওয়ার্ডার টাইমটা এখনো ভাসতেছে, দেখাই। এই যে এখন 1 দিন 18 ঘন্টা টাইম অলরেডি আছে এবং এখন আমরা এটাকে ডেলিভারি দিব। ডেলিভারি কিভাবে দিব? উপরে একটা অপশন আছে ডেলিভারি লেখা, উপরে অপশনটাতে যান, ডেলিভারি ইওর অর্ডার। দেখেন একটা ডেলিভারি, এই অর্ডারে ক্লিক দিলে একটা পপ আপ আসতেছে। পপ আপের মধ্যে একটা কিছু টেক্সট লিখতে বলতেছি, টেক্সটটা একটু পরে লিখি, তার আগে আমরা ফাইলটাকে আপলোড করি। ও, এর উপরে আপলোড অপশনে ক্লিক দেন। ওকে, দিলাম। আর এটা সত্যি কথা বলতে এটা বাইরের ফাইবারের ফার্স্ট কাজ না, বড় ভাইয়ের ফার্স্ট কাজ ফাইবারে। ওকে, এই যে কার্ড পেজ, একটা জিপ ফাইল, এই ফাইলটাকে আপলোড করলাম। প্রথমে আমরা একটা ফাইলকে সিলেক্ট করে ফাইলটাকে আপলোড করলাম। এই ফাইলটা বায়ারের প্রয়োজন আছে, কিন্তু আমরা বাইরের ফিডব্যাকের পাশে একটা পোর্টফোলিও আকারে একটা ইমেজ শো করব। এই ইমেজটা শো করতে চাই আমাদের প্রোফাইলে, যদি বায়ার আমাদেরকে একটা ফিডব্যাক দেয়। তো এর জন্য আমাকে কি করতে হবে? ইমেজটা আপলোড করতে হবে। তো ওই পোর্টফোলিওটা তখনই শো করব যখন আপনি একটা ইমেজ আকারে ওখানে আপলোড করে একটা ফাইল আপলোড দিবেন। তো বুঝতেই পারছেন কিভাবে এটাকে আপলোড দিতে হয়। এইভাবে একটা যেভাবে সিলেক্ট করছেন, সেম আরেকটা এইভাবে আমরা সিলেক্ট করব, দেন এইভাবে আমরা একটা ফাইল আপলোড দিব। এবং দেখতেছেন এই ফাইলটা আপলোড দিতেছে এবং এটা 2 MB প্রায়। তো
তো বাইরে একটা HTML সাইট আছে, ওয়েবসাইট আছে, এটাতে তুই সে সেট আপ করবো। তো আমাদের কাজটা হচ্ছিল যে $20 বিনিময়ে এই ধরনের একটা কাট পেজ ডিজাইন করে দেওয়া। এটা একবারে নিহাতি একটা খুবই বাজেটটা খুবই কম হয়েছে। কম হওয়ার পিছনে কারণ একটাই, তাই আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলি যে আপনারা আগে ডেলিভারি দেন না, আমার কথা শুনেন। আপনারা প্রথম দিকে কাজগুলো খুবই কম প্রাইজে নেন, অর্থাৎ বায়ার যদি আপনাদের নক করে বায়ারকে ফেরানোর কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই। ওই কাজটা যেভাবেই হোক নেওয়ার ট্রাই করুন। আর ভাই এরকম কাজটাই করছে উনি, বাজেটটা কম রাখছে প্রথম দিক দিয়ে, কিন্তু সমস্যা নাই, কারণ উনি কাজটা নিছে এবং কাজটাতে করছে এইভাবে। একটা কাজ করছে, দেন এই কাজটা শেষ না হইতে আরেকটা কাজ করেছে এবং সেটা প্রায় করা শেষ। তো আপনারাও এই কাজটাই করবেন, মানে প্রথম অবস্থায় কম বাজেটে হলেও কাজ করে দিয়ে প্রথম অবস্থায় কিছু ফিডব্যাক নেবেন, এটা ফাইবারের ক্ষেত্রে। পরবর্তীতে দেখবেন আপনার অতিরিক্ত মানে অনেক কাজ পাবেন, রেগুলার কাজ পাবেন। তো ভাই আবার আপলোড করেন, ইমেজটা আপলোড করেন। ওখানে শু করবো না ফাইল যেহেতু ওখানে শু করবো না, ইমেজটা আপলোড করেন। এখানে বলতেছে ইমেজ জেপিজি পিএনজি এই ধরনের, এটা পোর্টফোলিওতে শু করবে। এখানে লেখাইতেছে অ্যাড ইউ পোর্টফোলিও সিম্পল। হ্যাঁ, আপলোডে ক্লিক করতে হবে। এখানে দেওয়া আছে পিএনজি জেপিজি অডিও ভিডিও ফাইল, এখানে পোর্টফোলিও আকারে শু করব। এই ধরনের ফাইল পোর্টফোলিও আকারে শু করব, এবং এটা আপনার গিগের ইমেজের লাস্টের ইমেজের ক্ষেত্রেও দেখা যাবে, এবং এটা বাইরের ফিডব্যাকের পাশেও দেখা যাবে। না, রিনেম করার প্রয়োজন নেই, এটা এভাবে দিয়ে দেন, সমস্যা নেই। ওকে, দেখেন এই ইমেজটা আপলোড হলে এই সাইডে এই কোণাতে দেখেন পোর্টফোলিও লেখা হইতেছে, এখানে এই যে পোর্টফোলিও সিম্বল এখানে শো করতেছি। তো এখানে কিছু টেক্সট লেখা দরকার। তো টেক্সটটা ডাইনামিক, মানে ফাইবার থেকে অটোমেটিকলি দুটো টেক্সট লেখা আছে, এটা থ্যাংক ইউ টেক্সট আর ডেলিভারি টেক্সট। তো এখানে কিছু লেখা আমি মনে করি প্রয়োজন নাই, কারণ আমি প্রায় অনেক বাইরে কাজ করছি, জাস্ট এইটা ক্লিক দিয়ে ওপেন করে দিচ্ছি। এখানে দুইটা অপশন আছে। তো এই যে হিয়ার ইজ ইউর ডেলিভারিটা, হ্যাঁ এটাকে ক্লিক দেন, অটোমেটিকলি ডাইনামিক একটা টেক্সট এসে পড়ছে। আর কিছুই লেখা দরকার নেই, এখানে খুব সুন্দরভাবে লেখা আছে, কিচ্ছু দেখা দরকার নেই। ওকে, তারপর এখন এটাকে করেন, ডেলিভারি দিয়ে দেন, ডেলিভারি, এই যে ডেলিভারি ওয়ার্ক। হুম, ওকে ডান, অলরেডি অর্ডারটা ডেলিভারি হয়ে গেছে। তো সবার উদ্দেশ্যে আবার বলে রাখি যে এভাবে ডেলিভারি দিবেন আর একটা ইমেজ শো করবেন। ইমেজটা আপনার অনেক মানে অনেক ভাইরের জন্য, মানে কাজের জন্য আপনার বেস্ট হবে। তো আমার সাথে আমরা এখন মিটে আছি, গুগল মিটে আছি। তো আমার সাথে আরও অনেক বড় ভাই বাদার আছে। আমি একটা ওয়েবসাইটে কাজ করতেছিলাম, এই ওয়েবসাইটটা নিয়ে, এবং ভাইয়ের একটা দেখাই দিলাম এবং একটা ভিডিও করে ফেললাম। আমি পোর্টফোলিও সম্পর্কে কিছু বলি। আমি fiverr.com যাই, দেখতে পাচ্ছেন এটা fiverr.com। তো আমি fiverr.com প্রবেশ করতেছি। তো আমি একটা এখানে আপনাদের পোর্টফোলিওটা কিভাবে শো করে এটা দেখানোর জন্য আমি একটা কিছু একটা লিখে সার্চ দিই। আমি ওয়ার্ডপ্রেস লিখে এখানে সার্চ দিলাম, জাস্ট ওয়ার্ডপ্রেস। তো এই যে দেখেন একটা টপ রিলেটেড একটা ফ্রিল্যান্সার, উনি ওয়ার্ডপ্রেসের টপ রিলেটেডে আছে এবং ওনার রিভিউ হয়েছে 515টা, এবং ওনার প্যাকেজিং শুরু $120 থেকে। তো উনি বলতেছে ডিজাইন ফিক্সড এবং ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ডিজাইন করবো, ফিক্সড করবো এবং ক্রিয়েট করবো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এবং সবগুলাই দেখেন 5 স্টার। তো দেখেন ওনার এখনো 12টা অর্ডার রানিং আছে, দেখতেছেন। আমরা যদি একটু নিচে যাই, এই যে দেখেন বাইরের কমেন্টগুলো শো করতেছি, কিন্তু আমরা এগুলো জানি আপনি যখন একটা গিগ তৈরি করবেন 3টা ইমেজ এবং 2টা পিডিএফ, এই 5টা জিনিস থাকবে। তো আমরা এখান থেকে ওনার 5টা জিনিস টান দিই। ওনার ফার্স্ট 1 2 3 4 5, তার মানে উনি 5টা, এই যে 5টা দেন নাই, উনি দিছে কয়টা, 2টা ইমেজ দিছে জাস্ট। দেখেন এই যে পোর্টফোলিও আকারে শো করছে এবং বাইরের কমেন্টটাও দেখাইতেছে, এই কাজটা উনি করছে। নেক্সট এই কাজটা করছে, বাইরের কমেন্ট, এভাবে করে দেখা যাইতেছে। আবার যদি আমরা একটা ওনার রিভিউতে যাই, রিভিউ থেকে এটাও দেখা যায়।
দেখেন এই ভাইয়ের জন্য একটা কাজ করছে এবং এই ভাইয়ের খুব সুন্দর একটা কমেন্ট করছে এবং রিভিউটা দেখেন যে কী কাজ করছে এরকমভাবে দেখা যাচ্ছে। তার মানে এই ধরনের কোনো একটা ওয়েবসাইট অন্য কোনো বায়ার, যেমন ধরেন আমি এই ধরনের একটা ওয়েবসাইট চাই, আমি এই সেলারকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখলাম যে সব কিছু পারফেক্ট আছে এবং সব কিছু পারফেক্ট আছে, 5 স্টার আছে, সব কিছু পারফেক্ট দেখতেছি যে মানে ভাইয়ের রিভিউ যদি আমরা একটু নিচে যাই দিই ভাইয়ের কী ধরনের রিভিউ করছে, ওনার সম্পর্কে কী লিখছে, ওনার রিভিউটা দেখলাম এবং আমার পছন্দ হলো। যদি আমি ক্লিক দিয়ে দেখি যে আমি যে ধরনের ওয়েবসাইট চাইতেছি সেই ধরনের ওয়েবসাইটই বাইরে করে দিছে এবং বাইরের খুব একটা ভালো রিভিউ দিছে, তাহলে অবশ্যই আমি ওনাকে হায়ার করব, অবশ্যই হায়ার করবো। আমি বুঝতে পারবো যে ইনি আমার কাজের জন্য পারফেক্ট, কারণ যেহেতু এই ভাইয়ের এত লম্বা একটা কমেন্ট করছে এবং আমি যে ধরনের ওয়েবসাইট চাই সেই ধরনের জন্য, তো এটা সত্যি, এটা অমায়িক। তো এই ইমেজটা শো করানোর জন্য ডেলিভারি দেওয়ার সময় যে আমরা একটা ইমেজ বা পিডিএফ, ইমেজ দিলাম না, পিডিএফটা তো বাইরের কাছে চলে যাব, ইমেজটা দিলাম, ওখানে বলা আছে ভিডিও, ইমেজ, পিএনজি, জেপিজি, এই ধরনের ফরম্যাট। তো এই ধরনের ফরম্যাট আপনি ফুল স্ক্রিনশট নিয়ে এটা মানে দেওয়ার চেষ্টা করবেন। যেমন ধরেন আমার এই ওয়েবসাইটটা আমি এটা আমার টুমেলে কাজ করতেছি। তো এই ওয়েবসাইটটা আমি যেমন ধরুন কাজ করতেছি, আমি যদি আমার মার্কেট প্লেসের অ্যাকাউন্টে দেখানোর জন্য আমি একটা ক্রোমি এক্সটেনশন এড করছি যে এটা এই ফুল পেজের স্ক্রিনশটটা আমি এর মতো দেখাবো। তার মানে আমার মার্কেট প্লেসে যখন ডেলিভারি দিব, এখানে প্রোডাক্টের অপশন, এখানে প্রোডাক্ট সিলেক্ট করা, এর জন্য খালি দেখতেছেন, প্রোডাক্ট আপলোড করে সব ঠিক হয়ে যাব। তো এটা কাজ করার জন্য কি করতে হবে, আমাকে একটা ইমেজ দিব, এভাবে এটাতে ক্লিক দিব, দেখেন যে এটা আস্তে চাইতেছে এবং ফুল একটা স্ক্রিনশট নিব, এই দেখেন এটা ফুল পেজের স্ক্রিনশট, এবং এই স্ক্রিনশটটা ডাউনলোড করলাম এভাবে বা এখান থেকে ডাউনলোড করলাম করে, সে যদি আমি ডেলিভারি দেওয়ার সময় এই স্ক্রিনশটটা দেই তাহলে আমার এটা পোর্টফোলিও আকারে শো করব। আশা করি বুঝতে পারছেন। তো আপনারা সবাই এই পদ্ধতিতে আপনাদের ওয়ার্কগুলো জমা দিবেন। তো আজ এই পর্যন্তই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আগামী পর্বে তো অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিদায়।